গাজনের বাজনা বাজা কে মালিক দেশে রাজা, গাজনের বাজনা বাজা কে মালিক দেশে রাজা, বেজায় সারা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, বেজায় সারা মুক্ত স্বাধীন সত্য কেড়ে। আরজিকর কাণ্ডে ফের রাত দখলে নাগরিক সমাজ। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে ফের নামল নাগরিক সমাজ। আরজিকর কাণ্ডে আবারও রাত দখলের ডাক দেওয়া হয়। বুধবার রাতে মুর্শিদাবাদ জেলার বহরমপুর থেকে কান্দি থেকে লালবাগ সর্বত্রই রাত দখলের ডাক দিল নাগরিক সমাজ। দাবি ওঠে একটাই, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজিকর। নাটক, গণসঙ্গীত, কবিতা পাঠের মধ্য দিয়েই এই কর্মসূচি পালন করা হয়। অন্যদিকে বহরমপুরে মানববন্ধন করে হাতে মোমবাতি মিছিল করা হয়। গানে কবিতায় নিজেদের বক্তব্য তুলে ধরছেন আন্দোলনকারীরা। যে এই লড়াই চলবে, কান্দিতেও চলবে, মুর্শিদাবাদে চলবে, কলকাতায় চলবে, পশ্চিমবাংলায় চলবে, গোটা ভারতবর্ষ জুড়ে চলবে এবং এর সাপোর্টে গোটা ভারতবর্ষের বাইরেও কিন্তু মানুষ লড়াই করছে। এইটা আজকে শাসককুলকে বুঝতে হবে, কারণ এইটা দিয়ে শুধু সমাধান তো হবে না। কারণ আজকে যে জাস্টিস, গোটা আইনটা, এই যে এভিডেন্স না পেলে শাস্তি দিতে পারবে না, এরকম ধরনের একটা চক্র করা আছে। এভিডেন্স যদি না পায় শাস্তি তো হবে না। এর ভিতরে আর কে কে আছে সেগুলোও বেরোবে না। এর আগে স্বাধীনতার মধ্য রাতে রাস্তায় রাত দখলের ডাক দিয়েছিলেন মহিলারা। রাত দখলের আন্দোলনকারী মহিলাদের দাবি, মহিলাদের রাতের কাজের পরিসর কমিয়ে দেওয়ার নির্দেশিকার তীব্র বিরোধিতা করছি আমরা। তার জন্য আমরা রাত দখলের ডাক দিইনি। আমরা রাতের নিরাপত্তা চেয়েছি, কিন্তু মহিলা মুখ্যমন্ত্রী হয়েও মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায়, তাই রাতের কাজের পরিসর কমানোর ঘোষণা করেছেন। আমরা কোনোভাবেই এই পদক্ষেপকে মেনে নেব না। এই আন্দোলন তো মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন, কারোর তো কিছু বলার নেই। এখানটায় স্বতঃস্ফূর্ত আন্দোলন, সেই আন্দোলনে আমরা সমর্থন করতে এগিয়ে এসেছি। রাজনীতির ধার ধারি না, আমি মানুষের আন্দোলনকে সমর্থন করি। এই বিচার হওয়া দরকার এবং এই বিচার যদি না হয়, মানুষ যদি জবাব না পায়, এই আন্দোলনের পরিণতি কী হবে আমি আপনি কেউ জানি না। পাশাপাশি জেলার সদর শহর বহরমপুরে আরজিকর কাণ্ডের ঘটনার প্রতিবাদে এবার পথে নামল নাগরিক সমাজ। বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে বাউল গান করে রাত জাগা হয়। সাধারণ মানুষের সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। মোমবাতি হাতে পথে নামেন সাধারণ মানুষজন। এছাড়াও বাউল গান করে চলে রাত জাগা অভিযান। 14ই আগস্টের পর 4 সেপ্টেম্বর রাতেও এই রাত জাগা কর্মসূচি পালন করা হয়। পরিষ্কার তিনটে চাওয়া, কারা এই ঘটনা ঘটালো, কাদের মদতে ঘটালো এবং কাদেরকে এতদিন ধরে আড়াল করে যাওয়া হলো। আর আরজিকর ঘটালো কারা? যারা কামদুনি ঘটিয়েছে, যারা হাসকালি ঘটিয়েছে, তারাই আরজিকর ঘটিয়েছে। কাজেই শুধু আরজিকর কাণ্ডের বিচার বলতে 4টে বলির পাঠাকে এনে দাঁড় করিয়ে দিলাম তা নয়। এতদিন কেন ডিলে হলো? কার মদতে পুলিশ দাঁড়িয়ে থেকে এভিডেন্স ট্যাম্পারিং করালো? কার মদতে আরজিকরে মব ঢুকে সেমিনার হল ভাঙার চেষ্টা করলো? যে ডক্টরস ওয়াল ছিল, ডক্টরস রুম ছিল সেমিনার হলের মধ্যে, সেই দেওয়াল ভাঙা শুরু হলো। কার নির্দেশে এগুলো হলো তা একদম পরিষ্কারভাবে মানুষের সামনে আনতে হবে। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।